সকাল হতে না হতেই কাজ মনে হয় রেডি হয়ে থাকে, আর তার সাথে থাকলো সরিষা বাটা দিয়ে পাবদা মাছ, আর থাকছে টাকি মাছ দিয়ে শাক পিঠালো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো আজকে কিন্তু চারতলায় চলে এসেছি। চারতলার যে টবে সার দিয়ে দিচ্ছে আপনাদের দাদা, আর আমি কিন্তু এদিক দিয়ে জল দিচ্ছি, কারণ যেগুলোতে সার দেবে ওগুলোতে তো আর জল দেব না। এই যে এদিক দিয়ে সার দেওয়া হবে না, এগুলোতেই আমি জল দিয়ে দিচ্ছি। এগুলো শুকাই গেছে গাছের গোড়া। আর এই যে প্রত্যেকটা গোলাপ গাছে, তারপরে মরিচের চারায়, ওইগুলোতেই কিন্তু দিয়ে দিচ্ছে। ওইগুলোতে দিলেই সার আজকে শেষ, আবার কিনে আনতে হবে, তারপরেই কিন্তু অন্য সব গাছে দেওয়া হবে। আর রোদ উঠে গেছে, আর রোদে তো কাজ করতে ভালোই আরাম লাগে, তাই না, শীতের দিনে। এই তো তারপরে কিন্তু আমার জল দেওয়া হয়ে গেছে চারতলায়, তারপরে চলে এসেছি তিনতলায়। তিনতলার ছাদটা আজকে একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। এমনিতেই তো আমি মাঝে মধ্যে পরিষ্কার করি। আর এই যে এখান থেকে যে একটা গাছ উঠাইছি, তার জন্য কিন্তু ময়লা হয়ে গিয়েছিল। একটা গাছ উঠাইলেই না গাছ ছাদ একদম নোংরা হয়ে যায়, তখন আবার পুরাটাই ঝাড়ু দিতে হয়। আর যে গাছের গোড়ায় কত ঘাস ঠাস হইতেছে, ওগুলো কিন্তু সাথে সাথে আমি উঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তা না হলে গাছগুলো বড় হয়ে গেলে পরে না উঠাইতে খুব কষ্ট হয়। সেই জন্য যেটা চোখে পড়ে ওইটা কিন্তু সাথে সাথেই উঠিয়ে দিই। তাতেই যে ফুল গাছগুলো কিন্তু ভালো থাকে, তা না হলে ওই সব ঘাস গাছেই কিন্তু সার খেয়ে দেয়। ওইগুলোতেই পুষ্টিগুণ যা আছে সব কিছু কিন্তু নিজেরাই নিয়ে নেয়, এই ফুল গাছের আর পুষ্টিগুণ হতে দেয় না। ওইগুলোই কিন্তু একদম তরতাজা হয়ে যায়। আর দেখেন এইরকম পরিষ্কার থাকলে পরে কত সুন্দর লাগে, তাই না? আর এই যে এইখান দিয়েও প্রচুর ময়লা হয়েছে, এইখান দিয়েও অনেক গাছ টাছ উঠানো হয়েছে। আবার এই যে গাছের গোড়া নিড়িয়ে নিড়িয়ে সার টার দেওয়া হয়েছে, তাতেও মাটি টাটি পড়ছে। আর এইগুলোও কিন্তু রেখে দেব একটা ব্যাগে ভরে, মানে এগুলো সার হিসেবে ব্যবহার করা যাবে। পাতা টাতা যা আছে কোনো কিছুই কিন্তু ফেলে দেব না। ওগুলো রোদে শুকিয়ে একদম গুঁড়া গুঁড়া করে তারপরে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিব। আর সবজির খোসা, ওগুলো তো সার পচন দিয়ে দিয়েছি, ওগুলো হচ্ছে। আর এই যে দেখেন পরিষ্কার থাকলে কতটাই সুন্দর লাগে, তাই না দেখতে? আমরা নিজেরাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে কত সুন্দর লাগে, এই রকম সব কিছুতেই তো তাই। এই তো আর আজকে হলো হলুদ দিয়ে দেব, আর হলো রাঁধুনি সস, ওইগুলো দিয়ে দেব। সেই জন্য কিন্তু এদিক দিয়ে একদম ময়লা পরিষ্কার করে দিলাম। আর মাঝে মধ্যে তো বাতাস আসছে, তা না হলে কিন্তু ওই ধুলাগুলো সব এই যে ধুয়ে ধুয়ে দিচ্ছে, এগুলোর মধ্যে চলে আসবে। সেই জন্য আগে ভালো করে এই দিকটা আগে পরিষ্কার করে গেলাম। পরিষ্কার করার আগে আমি এটা ধুয়ে আগে কিন্তু ঝর্ণা দিয়ে দিয়েছিলাম, যে জলটা ঝরুক তারপরে ছড়িয়ে দেব। আর ছাদ কিন্তু এখনও আমার ঝাড়ু দেওয়া শেষ হয়নি, ওইদিকে এখনও রয়ে গেছে। পরে এই যে এখন রাঁধুনি সসটা ধুয়ে তারপরেই কিন্তু ওইখান দিয়ে আমি পরিষ্কার করে নেব। আর পুরা ছাদ ঝাড়ু দিতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই তো মানে এই যে মাঝখানের এদিক দিয়ে ভালোই পরিষ্কার, এদিক দিয়ে কিন্তু ঝাড়ু দিতে হয় নাই। এই তো এখন এই যে এই রাঁধুনি সস এগুলো ধুয়ে একটু ছড়না দিয়ে দেব, তারপরে কিন্তু ঝাড়ু টাড়ু শেষ করে বা খাওয়া দাওয়া করে আসব। সকালের খাওয়া দাওয়া শেষ হয়নি, খাওয়া দাওয়া শেষ করে তারপরেই কিন্তু এগুলো ছড়িয়ে দেব, ততক্ষণে জলটা ঝরে যাবে। আর জল সহ চটের মধ্যে দিলে পরে কিন্তু ভিজা ভিজা থাকে, শুকাইতে চায় না। সেই জন্য আমি এই যে ঝর্ণা দিয়ে দিই, জলটা নিচ দিয়ে একদম পড়ে যায়। আর চালনিতে যেহেতু উঠাইতেছি, জল তো একটু থাকার কথা না, তাই না? এই তো এইগুলো ধুইলেই কিন্তু ধোয়া কমপ্লিট। এগুলো আবার ভাজতে হবে, ভেজে ভেজে তো আবার মেশিনে দিতে হবে ভাঙ্গাইতে। আর এই যে বললামই তো এর আগে যে শ্বশুর মশাইয়ের কাজ কিন্তু এসে গেছে প্রায়ই, আর বেশি দিন নাই। সেজন্য আমাকেও তো এগুলো তাড়াতাড়ি করে ভাঙ্গাই এনে আবার সেকে সেকে কিন্তু বয়ামে ভরতে হবে। আর প্রচুর রোদ ওঠে এখন, ওই দিকটা প্রথম থেকে বেশি রোদ থাকে, এই দিকেও পরে আসবে।
সেই জন্য কিন্তু এদিকেই দিয়ে দিলাম। এগুলো শুকাইতে আমার তেমন সময় লাগবে না, এগুলো 2 রোদেই কিন্তু শুকিয়ে যাবে। কিন্তু হলুদটা শুকাইতে কয় রোদ লাগবে সেটা বলতে পারতেছি না, কারণ ওটাও শুকায় একদম কটকটা না হলে তার ভাঙ্গা এতে দেওয়া যাবে না। আর এই তারিখে কিন্তু ওই যে সোনা হলুদ আছে ওইগুলোই কেনা হয়েছে, একদম চিকন চিকন। আর মোটা মোটা যেগুলো আছে ওগুলো কিন্তু কালারও ভালো হয় না, আর ভাঙ্গাইতে দিলে মেশিনের অবস্থাও নাকি খুব খারাপ হয়ে যায়, ওগুলো মেশিনও ভাঙতে চায় না। আর এই চিকন চিকন এইগুলোতে কালারটা এতটাই সুন্দর হয় আর ভাঙ্গাইতেও খুব সুবিধা হয়। এই তো এখন এই যে এদিকটা রয়ে গেছে, এদিকটাও কিন্তু এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে রান্না বান্নাও তো এখনো শুরু করিনি, তারপরে রান্না বান্না করব। আর এই যে আমি তো আপনাদেরকে বললি যে ছাদে কাজ করতে আসলে না আমারকে কিন্তু আর রান্না বান্নার কথা মন থাকে না, আমার করতেও ইচ্ছে করে না, এই সব কাজই মনে হয় করতে ভালো লাগে বেশি ছাদে এসে। আর এই যে দেখেন আপনাদের সাথে ফুল একটু শেয়ার করি, গোলাপ ফুল কত সুন্দর হয়েছে। এই সব ফুল গাছ ভর্তি থাকলে পারে খুবই ভালো লাগে, তাই না? এই গাঁদা ফুল এইগুলো দেখে খুবই ভালো লাগে। আর এই যে এই গাছের ফুলটা দেখেন কত সুন্দর, এই যে এটা হচ্ছে অরিজিনাল কালার, এই যে সামনে থেকে যে দেখাইলাম না এটা হলো একদমই অরিজিনাল কালার, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আর এই যে এটাই 3টা ফুল, আরও অনেক কলি আছে ওগুলোও কিন্তু ধরবে। আর এই যে ছাদটা দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম ধবধবে হয়েছে। এই রকম ছাদে হাঁটতে যে আমার কতটা ভালো লাগে, বিকেলে যখন একটু হাঁটতে আসি না তখন কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে এটার মধ্যে কিন্তু কয়েকটা দূর্বাঘাস লাগানো হয়েছে, কারণ এই দূর্বাঘাস আমার অনেক কাজে লাগে। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজাটা করি, ওই দিন তো আমার দূর্বাটা লাগে। আর এমনিতেও তো ওই যে ছোটোখাটো পুজো হলে তখন কিন্তু লাগে, সেই জন্য কিন্তু কিছুটা লাগিয়ে রেখেছি। তা না হলে এখানে দূর্বাঘাস কিন্তু পাওয়াই যায় না, অনেক দূরে থানতে হয়। এই তো ভাত কিন্তু হয়ে গেছে। আর আজকে তো টাইটেলে দেখলেনি যে পাবদা মাছ কীভাবে রান্না করব। আজকে কিন্তু পাবদা মাছ রান্না করব সরিষা বেটে, সরিষা বাটা, তারপর পেঁয়াজ রসুন এগুলোও কিন্তু বেটে দিয়েছি, আর বেশি করে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এগুলো দিয়েই কিন্তু এই যে মাখিয়ে মাখিয়ে রান্নাটা করব। দেখি কেমন লাগে আজকের এই সরিষা বাটা দিয়ে। আর মনে করেন ছাদের এইসব কাজ করতে করতে না এই রান্নার সময়টা একটু বেশি হয়ে যায় তখন, সেই জন্য একটু ঝটপট রান্নারই চেষ্টা করি, যে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে একটু ভালো হয়। রান্না শেষ করেও তো অনেকটাই কাজ করা যায়, তাই না? দিনটা একটু বড়ই হইতেছে এখন। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আর বন্ধুরা দেখেন সকাল হতে না হতেই কাজ মনে হয় যেন রেডি হয়ে থাকে। দেখবেন সকালে উঠলেই কিন্তু কাজ সামনে দেখা যায়, কাজ ওগুলো তো করতেই হয়। এই তো ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম, এখন আবার একটু নাড়াচাড়া করে দিই, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব সুন্দর সেন্ট বের হচ্ছে। আর সরিষা বাটা দিয়ে এটা কিন্তু খুব দারুণ সেন্ট বের হয়। এই তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য একটু ঢেকে দেব, তারপরে কিন্তু হয়ে যাবে। তরকারিটা খুবই ভালো হয়েছিল এই সরিষা বাটা দিয়ে। এমনিতে তো কপি আলু, তারপর আলু বেগুন ছিম ওগুলো দিয়েও খাওয়া হয়েছে, সেই জন্য আজকে ভাবলাম যে আজকে এইভাবে রান্না করে দেখি যে কীরকম লাগে। রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো দেখেন তরকারিটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে, খেতেও ভালোই হয়েছে। আর আজকে হচ্ছে শাক পিঠালো হচ্ছে টাকি মাছ দিয়ে। এই খেসারি শাক পিঠালোই আমার সবচাইতে ভালো লাগে, আমার কিন্তু অন্য কোনো শাক পিঠালো তেমন ভালো লাগে না। আর এই তো টাকি মাছ দিয়ে আমি টাকি মাছ সেদ্ধ করে একদম কাটাগুলো কিন্তু বেছে নিয়েছি, কারণ ওই যে কাটা কাটা থাকলে ওগুলো খেতে আমার একদমই ভালো লাগে না বেছে বেছে খেতে।
আর এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে, কোনো সমস্যা হবে না। সেই জন্য আমি কাটা বেশি রান্না করি। ভাতটাও মনে করেন যে ভালোভাবে মাখানো যায়। আর কাটা থাকলে মাখাইতেও কষ্ট হয়, আর মনে হয় যে কাটা বাছতে বাছতেই অনেকটা দেরি হয়ে যায়। আপনাদের দাদা তো এভাবে খেতেই পারে না কাটা থাকলে। এই তো শাকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই শাক তো বাছতে তেমন বেশি সময় লাগে না, তা না হলে একদম পাকসে হয়ে যাবে। এই তো এভাবেই কিন্তু এই যে কাঠি দিয়ে ঘুরতে হবে, তা না হলে কিন্তু পাক আসবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা।